तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। থেউং জাহাবের দিকে তাকিয়ে দেখে সে অন্য আর্মির সাথে কথা বলতে ব্যস্ত। থেউং লুজিয়ার গালে হাত রাখতে লুজিয়া চোখ তুলে তাকায়। ওর কান্না ভরা মায়াবী চোখে থেউং নিজেকে হারিয়ে ফেলে। কিছু সময় পর থেউং নিজেকে সামলিয়ে নিয়ে বলল, তুমি ঠিক আছো? লুজিয়া মাথা নাড়ায়। লুজিয়া বলল, আমার কাছে সবটাই স্বপ্নের মতো লাগছে। সত্যি? থেউং অটোগ্রাফ দিল। আমি একটা সেলফি নিই তোমার সাথে? থেউং বলল, অবশ্যই। লুজিয়া মুখের কাপড় সরালে থেউং আবারও তাকে দেখে। লুজিয়া একটা সেলফি নেয়। থেউং বলল, আমি একটা আবদার করি? লুজিয়া বলল, আমার কাছে? থেউং বলল, হুম। লুজিয়া বলল, বলো না। থেউং বলল, আমিও একটা সেলফি নিতে চাই। লুজিয়া লাজুক চোখে নিচে তাকালো। থেউং নিজের ফোন বের করে একটা সেলফি নিল। থেউং বলল, কাল আমরা চলে যাব, আমাদের কাল সকাল 8টায় ফ্লাইট, বলে লুজিয়ার ডান হাতটা আবার ধরে। লুজিয়া থেউংয়ের গালে আবারও হাত রাখে। থেউং বলল, তুমি অনেক ভালো থাকো, তোমার জন্য অনেক শুভকামনা রইল, আর অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আমার রিংটা খুব যত্নে রেখো কিন্তু। লুজিয়া হেসে দেয় এবং বলে, চিন্তা করো না, এটা আমি আমার জানের থেকেও বেশি যত্নে রাখবো। থেউ মুচকি হাসে। ওকে, বাই, ভালো থাকো অনেকগুলো, বলে বিদায় জানালো। লুজিয়ার সেখান থেকে যেতে ইচ্ছা করছিল না। সে বারবার ঘুরে থেউংকে দেখছিল। থেউং অন্য ফ্যানদের সাথে কথা বলছে। লুজিয়া বাইরে এসে খুশিতে কেঁদে ফেলে এবং সোজা বাসায় যায়। লুজিয়া হাত মুখ সবই ধয়, কিন্তু তার ডান হাত বাদে, কারণ সে হাতে থেউংয়ের ছোঁয়া আছে। লুজিয়া শুয়ে শুয়ে সে হাত দেখছে আর রিংটা দেখছে। থেউংয়ের মুচকি হাসি, ওর চোখগুলো, ওর চুলগুলো, সবকিছুই তার চোখের সামনে ভাসছে। লুজিয়া বলল, ইস, আমি মনে হয় এবার পাগলই হয়ে যাব। টাইম স্কিপ। লুজিয়া খাবারের জন্য চাই। আম্মু বলল, কি ঠিক আছিস? লুজিয়া বলল, হ্যাঁ, কেন বলো তো? আম্মু বলল, তুই চামচ দিয়ে খাচ্ছিস কেন? লুজিয়া বলল, আমি হাত মাখাতে চাই না তাই। আম্মু অবাক হয়। লুজিয়া রাতে শুয়ে শুয়ে থেউংয়ের সাথে যে সেলফি নিয়েছিল সেটা দেখেই চলেছে। লুজিয়া বলল, উফ, আমি বোধহয় এবার পাগলই হয়ে যাব, আমি ঘুমাবো কি করে, বলে মুখে বালিশ চাপা দিয়ে চিৎকার করে। এরপর থেউংয়ের ছবিতে চুমু দিয়ে শুয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ মনে হলো থেউং বলেছিল, কাল আমাদের সকাল 8টায় ফ্লাইট। লুজিয়া এক লাফে উঠে বসে। লুজিয়া বলল, এর মানে কি ছিল? আমি তো এই সম্পর্কে কিছু বলিও নি। সে নিজে থেকে কেন বলল? তার মানে কি সে চায় আমি সেখানে আসি? পরদিন সকাল 7টায় রেডি হয়ে বের হয়। আম্মু বলে, এত সকালে কই যাচ্ছিস তুই? লুজিয়া বলল, আম্মু, আমার বান্ধবীর বাড়িতে নোট আছে, সেটা এখনই লাগবে আমার, আমি গেলাম। আম্মু বলল, এর মানে কি? সে কি এত সকাল উঠেছে? লুজিয়া ঘড়ির দিকে তাকাচ্ছে আর বলছে, আম্মু এত প্রশ্ন করো না তো প্লিজ, বলে দৌড় দিল। লুজিয়া একটা সিএনজি রিজার্ভ করে নেয় এবং সোজা এয়ারপোর্টে গেল। সিএনজির ভেতরেই বোরখা নেকাব পাল্টে নিল। যেতে যেতে 8:45 বেজে যায়। লুজিয়া দৌড়ে ভিতরে যায়। বেশ অনেক মানুষের সমাগম ছিল সেখানে।
লুজিয়া কোনোভাবেই ভিতরে যেতে পারছে না, তাই একটা উঁচু ধাপিতে উঠে দাঁড়াতেই দেখে ওরা 7 জন সবাইকে টাটা দিচ্ছে। থিয়ং ভিড়ের মাঝে তাকাচ্ছে এবং হেসে হেসে সবাইকে বিদায় জানাচ্ছে। হঠাৎই তার চোখ যায় বোরখা পরা লুজিয়ার ওপর। লুজিয়ার দিকে তাকাতে লুজিয়ার হার্টবিট ফাস্ট হয়ে যায়। লুজিয়া হাত উঠিয়ে টাটা দিতেই যাবে, থিয়ং ওর আঙুলে তার রিংটা দেখে। থিয়ং অবাক হয়, কারণ রিংটা তার অনামিকা আঙুলে ছিল। এক মুহূর্তের জন্য থিয়ংয়ের ভিতর ধুকধুক করে ওঠে। হাত তুলে টাটা দেয় এবং মুচকি আসে, আর সেখানে না দাঁড়িয়ে তারা চলে যায়। নামজুন বলল, আপনি আমাদের অনেক খেয়াল রেখেছেন মিস্টার রাফিক। রফিক বলল, জি স্যার, রফিক। নামজুন হাসে। নামজুন বলল, এইটা আর ঠিক হলো না বোধহয়। থিয়ং মিস্টার রফিকের কাঁধে হাত দিয়ে বলল, আমাদের জন্য রাফিক নামটাই ঠিক আছে। রফিক বলল, জি স্যার। প্রথমে শুনতে একটু আজব লাগলেও এখন ভালো লাগে। জেহব বলল, আপনাদের দেশটা খুব ভালো লাগলো মিস্টার রাফিক। ইয়ঙ্গি বলল, এরপর আমরা বেড়াতে আসলে আমাদের ঘুরিয়ে দেখাবেন তো আপনার দেশটা? রফিক বলল, জি অবশ্যই স্যার, আপনারা হাতে সময় নিয়ে এসেন, আমি আপনাদের এই সবুজে ঘেরা দেশটা অবশ্যই দেখাবো। থিয়ং বলল, সময়গুলো খুব তাড়াতাড়ি চলে গেল, ভালো থাকবে মিস্টার রাফিক। বলে পিছনে তাকিয়ে দেখে লুজিয়া এখনো দাঁড়িয়ে আছে। থিয়ং পিছনে ঘুরে তাকালে লুজিয়ার চোখে পানি চলে আসে। লুজিয়া চোখে হাত দিয়ে অবাক হয়, কারণ সে কাঁদছিল। নামজুন, জিন, ইয়ঙ্গি, জ্যাহব, জিমিন, থেয়ং এবং জংকুক পিছনে তাকিয়ে ফ্যানদের সামনে আবারও একবার মাথা ঝুঁকালো, টাটা দিল। ওদের 7 জনের মন খারাপ, সবার চোখেই পানি। সে বিদায় দিতে রফিকও কেঁদে ফেলে। থেয়ং রফিককে জড়িয়ে ধরে এবং বলে, ভালো থাকবেন। বলে ওরা ভিতরে ঢুকে যায়। টাইম স্কিপ। লুজিয়া চলে যায় মাহির বাসায়। মাহি বলল, লুজিয়া তুই এত সকাল সকাল, আয় আয়। লুজিয়া ভিতরে গিয়ে মাহিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মাহি বলল, কি হয়েছে, তুই কাঁদছিস কেন ভাই? লুজিয়া বলল, আমার খারাপ লাগছে ওদের জন্য, ওরা চলে গেছে। আমি ওদের চেহারা ভুলতে পারছি না, বিশেষ করে থেয়ংয়ের। ওই ভিড়ের মাঝে সে আমাকে খেয়াল করেছে জানিস। মাহি বলল, কান্না করিস না প্লিজ। আচ্ছা শোন না, কাল কি হলো বলতো? লুজিয়া শান্ত হয়ে বলল, এই দেখ। মাহি অবাক হয়ে যায়, এটা থেয়ংয়ের রিং না? লুজিয়া মাথা নাড়ায়। মাহি হাত ধরতে গেলে লুজিয়া হাত সরায় নেয়। লুজিয়া বলল, এই ধরিস না। থেয়ং কাল অনেকক্ষণ আমার হাত ধরেছিল, বিশ্বাস করবি না, মনে হচ্ছে ওর ছোঁয়া যেন এখন আমার হাতে লেগে আছে। মাহি বলল, মানে তুই হাতে পানি দিসনি? লুজিয়া মাথা নাড়িয়ে না বলল। মাহি নিজের কপালে বাড়ি দিয়ে বলে, হাই রে, এরে নিয়ে আমি কি করব? আচ্ছা কাল কি হলো বল। লুজিয়া খুব ইন্টারেস্ট নিয়ে গল্প করছে, প্রতিটা কথা, কি কি হয়েছে সবকিছু। এদিকে বিটিএস মেম্বাররা প্লেনে বসে সবাই গল্প করছে, আর থিয়ং ওদের প্রোগ্রামের ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ লুজিয়ার সাথে তোলা ছবিটা বের হয়ে যায়। থিয়ং স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ছবির দিকে। জ্যাহব বলল, কি করছিস তুই? থিয়ং দ্রুত ফোন উল্টে রাখে এবং বলল, না কিছু না। জ্যাহব বলল, সত্যি আমাদের এই কনসার্টটা বেশ ভালো ছিল, সাকসেসফুল একটা কনসার্ট ছিল, সবাইকে খুব ভালো লাগছে। থেয়ং বলল, সিও বলল, গাইজ আমি একটা কথা ভাবছি। নামজুন বলল, কি? সিও বলল, আমরা কিন্তু কোরিয়া যাচ্ছে না। সবাই অবাক। নামজুন বলল, মানে? সিও বলল, এখান থেকে আমরা সোজা দুবাই নামবো। নামজুন বলল, এইটা কবে ঠিক হলো? সিও বলল, সারপ্রাইজ ফর ইয়োর সাকসেসফুল কনসার্ট। জাংকুক বলল, ইয়েস। ইয়ঙ্গি হাসে, কিছুই বলে না। নামজুন বলল, ভালো হয়েছে, অনেক প্রোগ্রাম করেছি, একটু চিল করি দুবাই কিছুদিন। জেহব বলল, ভালোই বলেছিস। থেয়ং বাইরে তাকিয়ে আছে। নামজুন বলল, থেয়ং কি বলিস? থেয়ংয়ের কোনো সাড়া নেই। থেয়ং থেয়ং সে। থেয়ং সজাগ হয়ে বলল, হ্যাঁ কিছু বলছিস?
নামজন বলল, তুই ঠিক আছিস? থিয়ং বলল, হ্যাঁ ঠিক আছি তো। জেহাও বলল, আমরা দুবাই কিছুদিন কাটাতে চাই, সিও বলেছে। থিয়ং বলল, ও নাইস প্ল্যান। এদিকে মাহির কান খেয়ে ফেলেছে থেয়ং থেয়ং করতে করতে। মাহি বলল, বাহ তাহলে তোর সব আশা পূরণ করলি। লুজিয়া বলল, সবই স্বপ্ন রে মাহি, জানিস ওর স্কিন কি সুন্দর ছিল, এত সফট, আর ওর হাতগুলো খুব নরম, খুব যত্ন নেয় বোঝা যায়। মাহি বলল, এটাও দেখেছিস? লুজিয়া বলল, আচ্ছা এই বোরখা তোর কাছে রাখ, এখন আর কোনো কাজে লাগবে না, আর লাগলে আমি চেয়ে নিব। আমি বাসায় গেলাম, বাই। লুজিয়া বাসায় গেল। বাবা বলল, লুজিয়া এখানে এসো। লুজিয়া ভয়ে ভয়ে যায়। লুজিয়া বলল, জি বাবা। বাবা বলল, তুমি কই ছিলে? লুজিয়া থতমত খেয়ে বলল, আমি আহ, আমি তো কেন আমার বান্ধবীর বাসায়। আহ, কেন বাবা? বাবা বলল, তুমি কিছু লুকাচ্ছ না তো? লুজিয়া বলল, না না তো বাবা, কি লুকাবো? আম্মু বলল, তোর গলা কাঁপছে কেন? লুজিয়া বলল, কই না তো, আমি আমি নোট নিতে গিয়েছিলাম, আমি ফ্রেশ হব হ্যাঁ বলে যেতেই বাবা বলল, দাঁড়াও। লুজিয়া ভয়ে আত্মা শুকিয়ে যায়, ঘুরে তাকায় বাবার দিকে। তোমার হাতে ওটা কি? লুজিয়া বলল, রিং। কেন বাবা? আম্মু বলল, তোকে আমি এমন টাইপের রিং তো কখনো পরতে দেখিনি। বাবা বলল, রিংটা চেনা লাগছে, ওই যেন দেখেছি। লুজিয়ার গলা শুকিয়ে যায়। হ্যাঁ ওই যে ব্যান্ড এসেছিল না, এর ভেতর একটা ছেলে এমন রিং পরেছিল, হাত মিলিয়েছিল আমার সাথে, এই জন্য আমার মনে আছে। আমু বলল, তুই ছেলেদের রিং পরিস কবে থেকে? লুজিয়া বলল, ব্যান্ড? কিসের ব্যান্ড? বাবা বলল, আরে কোরিয়া থেকে এসেছিল, আজ সকালেই চলে গেছে, আমিও তো সকালেই ফিরেছি। লুজিয়া বলল, ওহ। বাবা বলল, রিংটা তোর হাতে ভালো লাগছে না, খুলে ফেলিস। লুজিয়া হাতটা বুকের সাথে জড়িয়ে একটু জোরে বলল, না বাবা। মা বাবা অবাক হয়ে তাকালো। মা বলল, তুই এভাবে বললি কেন, কি আছে এই রিংয়ে? লুজিয়া বলল, "আম, না আসলে এটা এখনকার ফ্যাশন, আমি এটা খুলবো না, সরি, আমি একটু ফ্রেশ হব বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে রিংটা বুকের সাথে জড়িয়ে নিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে। লুজিয়া বলল, আমি এটা কখনো আমার থেকে আলাদা করব না। এদিকে বিটিএস মেম্বাররা 6 ঘন্টা পর নামলো দুবাইয়ে, এরপর সোজা হোটেলে। জিয়াহ বলল, উফ আমি খুব ক্লান্ত। জাংকুক বলল, আমিও। জিমিন বলল, আমিও ক্লান্ত ভাই বলে ঠাস করে বিছানাতে হাত পা টান করে শুয়ে পড়ল তারা। নামজুন বলল, এত অলস তোরা। থেয়ং তুই কি করবি? থেয়ং বলল, আমি বাইরে যাব, তবে একটু রেস্ট করে নিই। নামজুন বলল, ওকে। থেয়ং ফ্রেশ হয়ে সোফার উপর শুয়ে পড়ে। বাইরে তাকিয়ে থাকতে থাকতে তার চোখটা লেগে আসে। থেয়ং বলল, তো আমি কি আমার ফ্যানের চেহারা দেখব না? লুজিয়া মুখের কাপড় সরিয়ে মুচকে হাসে। থিয়ংয়ের বুকে ধুকধুক করে। থিয়ং লাফ দিয়ে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই রুমে, সে একা শুয়ে আছে। ফোনটা অন করতেই লুজিয়ার ছবি, সাথে টেক্সট। নামজুন লিখেছে, কত ডাকলাম উঠলি না, আমরা সবাই বাইরে যাচ্ছি, তুই চলে আসিস, বাই। থেয়ং ফ্রেশ হয়ে বের হয় এবং রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ালে মনে হয় লুজিয়া তার পিছনে দাঁড়িয়ে। থেয়ং চমকে পিছনে দেখে, কিন্তু সেখানে কিছুই ছিল না। থেয়ং আয়নার দিকে তাকিয়ে ভাবে, তোর কি হলো থেয়ং, তুই তো মেয়েটার কথা ভুলতেই পারছিস না বলে হাতের দিকে তাকিয়ে দেখে ব্রেসলেটটা। থেয়ং সব ইগনোর করে বাইরে যায়, যেখানে নামজনরা আছে। গিয়ে দেখে সব বোরখা পরা মেয়ে। থেয়ংয়ের কিছুটা আজব লাগে। এদিকে লুজিয়া পরের দিন ক্লাসে যায়। মাহি বলল, কি রে পাগলি, তোর খবর কি? লুজিয়া কালকের কাহিনী বলল, একটুর জন্য বেঁচে গেছি জানিস। মাহি বলল, তুই সত্যি ভাষা নাই। যাই হোক, আজ স্যার যে প্যারাগ্রাফ দিয়েছিল পড়ে এসেছিস? লুজিয়া বলল, না পড়া তো হয়নি। মাহি বলল, স্যার যে স্ট্রিক্ট। বলতেই স্যার এসে হাজির। স্যার বলল, সবাই কেমন আছো? সবাই বলে উঠল, ভালো আছি স্যার। স্যার বলল, এখন ভালো মানুষের মতো বলো কার কার প্যারাগ্রাফ হয়নি। ক্লাসের অর্ধেক স্টুডেন্ট দাঁড়িয়ে পড়ল।
তোমাদের লজ্জা করে না? আমি 3 দিন থেকে একটাই প্যারাগ্রাফ পড়াচ্ছি, তোমরা স্কুলের স্টুডেন্ট থেকেও খারাপ। স্যার ইংলিশে কথা বলতে লাগে। লুজিয়া থেওংয়ের স্বপ্নে চলে যায়। স্যারের দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু স্বপ্নে দেখছে থেওংকে। লুজিয়া মুচকি হাসে। স্যারের চোখে পড়ে সেটা। সোজা লুজিয়ার কাছে যায় স্যার। এসে দেখে সে ব্ল্যাকবোর্ডে তাকিয়ে হাসছে। স্যার হাত নাড়িয়ে বলল, লুজিয়া, লুজিয়া। লুজিয়া জেগে স্বপ্ন দেখে থেওং ওরে টাটা দিচ্ছে। লুজিয়াও হাত নাড়িয়ে টাটা দিচ্ছে। স্যার লুজিয়ার মাথায় বই দিয়ে মারতেই লুজিয়া সজাগ হয়। ঘুরে তাকিয়ে বলল, স্যার, জি স্যার। স্যার বলল, আমার কথা ফানি লাগছে তোমার? তুমি দাঁড়িয়ে আছো, তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে না? তোমার বাবা মাকে ডাকতে হবে বুঝছি। লুজিয়া বলল, সরি স্যার। ওরা সবাই বসলো। মাহি বলল, কি হয়েছিল তোর? লুজিয়া মাথা চুলকায়। নিশ্চয়ই থেওং, তাই না? লুজিয়া মাথা নাড়িয়ে বলল, এতদিন শুধু মনে মনে কল্পনা করেছি, যখন থেকে সামনে থেকে দেখেছি আমি যেন সব জায়গায় উড়েই দেখছি ভাই। মাহি বলল, আল্লাহ, আকাশটা ফাঁক করে আমাকে একটু দেখো, এই মেয়ে পাগল তো হয়েছে, আমাকেও করবে। টাইম স্কেপ। এদিকে ওরা বের হয় ঘুরতে, অনেক ঘুরে বেড়ায়। থেওংও ঘুরে। ওরা একটা লোকাল মার্কেটে ঢুকে, খুব ভিড় সেখানে। ওরা ক্যাপ আর চোখে সানগ্লাস পরে যায়। হঠাৎ 3টা মেয়ে আসে আর বলে, আপনারা বিটিএস বয় ব্যান্ড না? নামজুন ঘুরে তাকায়। নামজুন আশেপাশে তাকিয়ে মেয়েদের সাইডে নিয়ে চলে যায়। নামজুন বলল, প্লিজ জোরে বলবেন না। জি, আমরাই বিটিএস। আপনাদের বডিগার্ড? নামজুন বলল, ওদের হোটেলে রেখে এসেছি, এই জন্যেই আপনাকে জোরে বলতে মানা করলাম মিস। মেয়েরা বলল, ও ওয়াও, তো আপনারা এইখানে কনসার্ট করবেন? নামজুন বলল, না না, আমরা এখানে ঘুরতে এসেছি। মেয়েরা বলল, চাইলে আমরা আপনাদের এই জায়গা ঘুরে দেখাতে পারি, যদি কিছু মনে না করেন। আমরা আপনাদের অনেক বড় ফ্যান। চেহ বলল, হ্যালো আর্মি, নাইস টু মিট ইউ। মেয়েরা বলল, হবি, ইউ লুক সো কিউট। চেহব লজ্জা পেয়ে যায়। জিমিন বলল, আপনারা তো বোরখা পরে আছেন আর আমরা তো প্যান্ট শার্ট। মেয়েরা বলল, কেন, এইখানের ট্র্যাডিশনাল পোশাক পরতে চান? জিমিন একটা লোককে দেখিয়ে বলল, এমনই তো, তাই না? মেয়েরা মুচকি এসে বলল, এইটাকে জুব্বা বলে। জিমিন বলল, না না, আমরা এটাতেই ঠিক আছি। আরেকটা মেয়ে বলল, আচ্ছা, জাংকুক, জিন, ইয়ঙ্গি, থেওং ওরা কোথায়? নামজুন বলল, আপনি কার ফ্যান? মেয়েটা বলল, আমি থেওংয়ের। জিমিন বলল, আমি জানতাম। ওকে, আমি ডেকে দিচ্ছি। মেয়েটা বলল, না না, আপনি বলেন তাহলেই হবে, আমি চমকে দিতে চাই। নামজুন জিমিনের দিকে তাকিয়ে বলল, মজা হবে, ভিডিও করবো চল। ওকে, ওই যে নীল শার্ট পরা আছে না, সেই থেওং। আপনি আগে যান, আমরা পিছনে আসছি। মেয়েটা বলল, ওকে। মেয়েটা বোরখার সাথে নেকাপও পরা ছিল। মেয়েটা থেওংয়ের পিছনে দাঁড়ায়। থেওং দাঁড়িয়ে জুতা দেখছে। মেয়েটা ধীরে বলল, ভি। থেওং বলল, পিছনে ঘুরে তাকাতে জুতা হাত থেকে পড়ে যায়। থেওং চমকে যায়। এক মুহূর্তের জন্য সে বাকশক্তি হারিয়ে ফেলে। মেয়েটাকে দেখে লুজিয়ার কথা সবার আগে মনে আসে তার। মেয়েটি বলল, হাই থেওং। থেওং সজাগ হয়ে বলল, হাই বলে নিচ থেকে জুতা তুলে। মেয়েটি বলল, আমি তোমার অনেক বড় ফ্যান। থেওং বলল, ধন্যবাদ। থেওংয়ের গলা কাঁপছিল। আড়াল থেকে নামজুন, জিমিন আর চেহব, বাকি মেয়েটা হাসতে হাসতে বের হয়। জিমিন বলল, মিস, খুব ভালো ছিল। থেওং বলল, তোরা জানতি? নামজুন বলল, মেয়েটা একটু লজ্জা পেয়ে বলে, আই এম সো সরি। থেওং বলল, নো, ইটস ওকে। চেহব বলল, তোর চেহারা দেখার মতো ছিল বলে 3জন হাসে। আচ্ছা শোন, ওরা আমাদের নিয়ে ঘুরতে যায়, কি বলিস? থেওং সে মেয়ের দিকে তাকায় এবং নামজুনকে সাইডে নিয়ে গিয়ে বলে, নামজুন, আমি কোরিয়াতে ফিরতে চাই। নামজুন বলল, তোর কি হলো আবার? থেওং বলল, আমার এখানে ভালো লাগছে না। নামজুন উত্তরে বলল, ওকে, আমরা বসে কথা বলি, ওদের কাছে বিদায় নিই চল। টাইম স্কিপ। ওরা আবার সব এক জায়গায় হয় এবং নামজুন বলে, থেওং চলে যেতে চাইছে। জিমিন বলল, কি হয়েছে তোর? থেওং বলল, আমি বাসায় ফিরতে চাই, আর তাছাড়া আমরা বডিগার্ড ছাড়া বের হয়েছি।
ইয়ঙ্গি বলল, থেয়ং ঠিক বলেছে, আমাদের হোটেলে ফিরে যাওয়া উচিত। নামজুন বলল, ওকে, আমি সিওর সাথে কথা বলে দেখি, আজ রাতের ফ্লাইটে চলে যাব। জাংকুক বলল, আর এতটুকু সময় ঘুরবো না? থেয়ং বলল, ওকে, তোরা ঘুর, আমি হোটেলে যাচ্ছি। হ্যাঁ, বলে সেখান থেকে উঠে চলে যায়। জেহো বলল, মজাটা মনে হয় ওর ভালো লাগে নাই। নামজুন বলল, আচ্ছা ব্যাপার না, ওকে চল হোটেলে যাই। ওর রাগ ভাঙায় গিয়ে সবাই ঘুরতে ঘুরতে হোটেলে যায়। গিয়ে দেখে থেয়ং ঘুমাচ্ছে। জাংকুক বলল, থাক, ওরে কেউ জাগাস না, ঘুমা গাড়ি, টাইম স্কিপ। সবাই সবার মতো বিশ্রাম করে এবং সন্ধ্যায় রেডি হয়ে এয়ারপোর্টে চলে যায়। তারপর সোজা কোরিয়া। এর ভেতর সবার সাথে থেয়ং এর ভালো করেই কথা হচ্ছিল। কোরিয়া গিয়ে আবার শুরু হয় তাদের নতুন অ্যালবামের জন্য কাজ। এদিকে লুজিয়ার কল্পনার জগতে যেন থাকতেই ভালো লাগছে। বেশ কয়েক মাস পর একদিন ওরা রিহার্সাল করে ক্লান্ত হয়ে শুয়ে আছে। সবাই এক জায়গাতেই আছে। জেহব থেয়ং একসাথে শুয়ে শুয়ে ওদের কনসার্টের ছবিগুলো দেখছে। হঠাৎ লুজিয়ার সাথে থেয়ং এর তোলা ছবি বের হয়ে আসে। জেহব থেয়ং এর হাত থেকে ফোনটা নিয়ে বলে, এইটা বাংলাদেশের সেই মেয়েটা না? থেয়ং বলল, হুম। জেহব বলল, এই নামজুন দেখ। বলতে সবাই এগিয়ে আসে। নামজুন অবাক চোখে বলে, আরে এটা তো সেই মেয়ে। জিমিন বলে, এইটা ওই যে বোরখা পরা সেই মেয়েটা না? থেয়ং বলল, তোদের মনে আছে ওরে? জাংকুক বলল, আমি দেখি। জিন বলল, মনে আবার থাকবে না, সেখানে সবার থেকে আলাদা ছিল সে। ইয়ঙ্গি বলল, এই ওয়েট ওয়েট, তোর ফোনে এই ছবিটা আসলো কই থেকে বাবা? নামজুন বলল, বল বল, কি ব্যাপার? সবাই থেয়ং এর গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। থেয়ং বলল, আচ্ছা আচ্ছা বলছি, এই ছবি তোলার বিশেষ কারণ আছে। জাংকুক বলল, তাই? তাহলে বল শুনি আমরাও একটু। থেয়ং বলল, আমি জুতা কিনতে গিয়েছিলাম, মনে আছে? আমি বলেছিলাম একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগেছিল, এইটা সেই মেয়ে। ইয়ঙ্গি বলল, তুই কি করে জানলি এইটা সেই মেয়ে? থেয়ং বলল, জানলাম কারণ সেদিন আমি জুতা কিনে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে একটা ব্রেসলেট পছন্দও করেছিলাম, আর সে মেয়েটাও একই ব্রেসলেট পছন্দ করে। এক পর্যায়ে সে আমাকে বলে সে ব্রেসলেটটা নেবে তার স্পেশাল মানুষের জন্য। আমি ভাবলাম সে তার ভালোবাসার মানুষের জন্য কিনবে, তাই আমি আর কিছু না বলে চলে এসেছি। আর ফ্যান মিটিংয়ে এই ব্রেসলেটটা ও আমাকে পরিয়ে দিয়েছে। আমি ব্রেসলেটের দিকে তাকিয়ে আমার ভেতরটা কেঁপে উঠেছিল জানিস। তখন বুঝলাম যে সেই স্পেশাল মানুষটা ছিলাম আমি, বলে মুচকি হাসে। জিন বলল, ওকে, আমি সব বুঝলাম, কিন্তু সে ব্রেসলেট তো আরো থাকতে পারে তাই না? সে মেয়েটাও নাও হতে পারে, এত শিওর কিভাবে? থেয়ং বলল, কারণ সেই ব্রেসলেট বাংলাদেশে 3টা ইম্পোর্ট হয়েছে, আর এটাই দোকানদার বলেছে। আর এটাই সে ব্রেসলেট, বলে সবাইকে হাত দেখালো। জেহব বলল, ওয়াহ, এইটাই কাহিনী। জিমিন বলল, বাহ বাহ, ফ্যানের প্রতি এত ভালোবাসা, আসলে ভাবতেই ভালো লাগে। থেয়ং বলল, দেখ মজা নিস না তোরা। নামজুন বলল, না না ভাই, মজা নিচ্ছি না। মজা নিব কেন? বলে থেয়ংকে কাতুকুতু দেয়। এই দেখে সবাই থেয়ং এর গায়ের উপরে ধসাধসতে শুরু করে। হঠাৎ জিমিন বলে, এই দাঁড়া দাঁড়া, তোর রিংটা কই? সবাই বলে, আরে তাই তো, রিংটা কই?